হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই বিষয়টা আমরা দেখব। আপনারা হয়তো জানেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনলাইন থেকে ইনকাম করা যায়। এটা বিভিন্ন সাইট থেকে বিভিন্নভাবে করা যায়। তো ফাইবার হচ্ছে একটা ওয়ার্ল্ডের মাঝে নামকরা একটা সাইট, যেই সাইটটার মাঝে ওয়ার্ল্ডের পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষে ইনকাম করছে। আমি যদি আপনাদেরকে দেখাই, তো আপনিও ইচ্ছা করলে এই ফাইবার থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ফাইবারে এই যে দেখুন, ফাইবারে আমরা চলে আসলাম। আসার পর এখানে আমরা চলে আসব। আসার পর আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইন্টারফেসটা, যদি আপনার নেট স্পিডটা ভালো থাকে তো পরিবর্তন হবে। তো আমরা ফাইবারে চলে আসলাম। ফাইবারে দেখবো যে আসলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টাকা ইনকাম করা যায় কিনা। তো ফাইবারে আমি যখন এখানে আমি সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে দেখুন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে দেখুন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভকে আমি যদি জাস্ট উপরেরটা দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই যে $5 $10 এরকম বিভিন্ন ধরনের কাজ কিন্তু ফাইবারে রয়েছে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ, তো এরকমভাবে এই যে অনেকেই কিন্তু আই উইল ডু ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল অ্যান্ড ক্লিপিং পাথ সার্ভিস। তো এটার জন্য দেখুন $5, তো $5 $10 এরকম বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর আমি এগুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি। তো এই যে দেখুন এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে পারেন তাহলে কিন্তু ফাইবার থেকে টাকা ইনকাম করা যায়। এখন বিষয়টা হচ্ছে যে আপনি ফটোশপের কাজ করেই যে আপনি ফাইবার থেকে টাকা ইনকাম করবেন সহজে, তা কিন্তু না। আগে আপনার কাজটা বুঝতে হবে। যদি কাজটা না বুঝেন তাহলে আপনি তো ইনকাম করতে পারবেন না। তো তার জন্য অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা কিভাবে, এই ফটোশপ আমার বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। যদি আমি একটু আপনাদেরকে দেখাই, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কয়েকটি পদ্ধতিতে আপনি করতে পারেন। তো ইতিমধ্যে আমি আরেকটু সহজ করার জন্য আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে যদি আমি পুতুল টিচ লিখে এখানে যদি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, তো আপনারা এই যে এখানে যাবেন, যাওয়ার পর গ্রাফিক্স ডিজাইনের উপর আমার অনেকগুলো ক্লাস রয়েছে। তো এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে ফটোশপ ফের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে। এই যে দেখুন এই টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারেন। এখানে দেখুন এই যে কিভাবে রিমুভ করতে হয় বিস্তারিত, এই ফটোশপের মানে বিভিন্নভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এগুলো দেখলে আপনি খুব সহজে কাজটা করতে পারেন। তাহলে চলুন আজকে আমরা দেখব যে নতুন একটি পদ্ধতিতে যে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। প্রথমেই আপনি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো সেই ছবিটা আপনি ফটোশপে নিয়ে আসবেন। তো আপনি ইচ্ছা করলে ফটোশপে যদি আপনি কাজ না জানেন তাহলে কিন্তু আপনি অন্য সিস্টেমেও আপনি অনলাইন থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কিভাবে, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে। তো ভিউয়ার্স, আমি এখানে যে বিষয়টা আজকে দেখাবো যে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আমি শুধু চাচ্ছি যে এই যে দেখুন আকাশ, পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যে আকাশের যে চিহ্নটা রয়েছে, চিত্রটা, সেই চিত্রের ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তো তার জন্য আমি কি করব, আমি প্রথমে এই যে ইরেজার টুল রয়েছে, ইরেজার টুল দিয়ে পারি, ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা দিয়ে পারি, তারপরে এই যে ম্যাজিক ইরেজার টুল এটা দিয়েও পারি। তো আমি কয়েকটি ছবির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই যে ইরেজার নিচেরটা দিয়ে আমি যখন আমি এই যে যেই কালারের উপর আমি ক্লিক করব সেই কালারটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে দেখুন এক ক্লিকেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এখানে কিন্তু আপনার এই সেটিংটা এই যে এরকমভাবে করে নিতে হবে। এই যে টলারেন্স 100%। তো এখানে আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এখানে টলারেন্স যখন আমি 35 বা 30 দিব, দেওয়ার পর যখন আমি এখানে ক্লিক করব, এই যে অল্প অল্প করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। কিন্তু আমি যখন এখানে আরেকটু আমি বাড়িয়ে দিব, এই যে এখানে 40 দিব, 40 দিয়ে যখন আমি দিব তখন দেখুন একটু বেশি করে যাচ্ছে। কিন্তু যখনই আমি 80 দেব, তারপর যদি ক্লিক করি তাহলে আরেকটু বেশি আসছে। আর যখন আপনি 100 করে দিবেন তখন কিন্তু আরও বেশি জায়গা নেবে। এখানে এই সেটিংটা এরকম থাকবে। এখানে এই যে কন্টিনিউয়াস এটা থাকবে, অপাসিটি 100% থাকবে। তো আমরা এই যে মিউজিক ইরেজার টুল এটা দিয়ে আমরা এরকমভাবে আমরা ক্লিক করলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। আচ্ছা, তারপর এখন আমরা আরেকটি টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ দেখব। সেটিও হচ্ছে কিন্তু এখানে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমরা এখন দেখব এই যে মাঝখানেরটা, এটা দিয়ে দেখব। তো এটাতে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখান থেকে আমি অপাসিটি সাইজটা এটা আমি একটু বড় করে নেব। এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখানে দেখুন এটা আমরা এই যে কন্টিনিউয়াস থাকবে,
তারপর এটা 50% করে রাখবেন। রাখার পর আপনি এই যে দেখুন, আমি যেই কালারটার মাঝে প্রথমে আমি ক্লিক করব, ক্লিক করে এই যে দেখুন আমি এই যে এই কালারটার মাঝে আমি যখন ক্লিক করে এইদিকে নিচ দিকে নিয়ে আসব, তখন কিন্তু আমার শুধু এই কালারটা আমার এই যে রিমুভ হচ্ছে। এই যে দেখুন এরকমভাবে কিন্তু আমি এটা রিমুভ করতে পারি। তো আমি যদি আরেকটু এটা যদি আমি একটু বড় করে নিই, তাহলে আরেকটু আপনাদের জন্য সুবিধা হবে। এই যে এখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারি, এখান থেকে আমি এখানে একটু বাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো বাড়িয়ে নেওয়ার পর আমি যে কালারটার মাঝে প্রথমে মাউস দিয়ে চাপ দিয়ে ধরবো, সেই কালারটাই কিন্তু রিমুভ হবে। এই যে দেখুন আমি যে কালারটার মাঝে চাপ দিচ্ছি, সেই কালারটাই কিন্তু এরকমভাবে রিমুভ হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমি যে কালারটার মাঝে ক্লিক করছি, আমার কিন্তু সাবজেক্টটা কিন্তু রিমুভ হচ্ছে না, আমার শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। আর এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নর যে আইকনটা, এই আইকনটার মাঝে আপনি সাবজেক্টের উপরে কখনো ক্লিক করবেন না। সাবজেক্ট বলতে এই যে গাছের পাতা, পাতার উপর আপনি যাবেন না। এই যে ফাঁকা যে সমস্ত জায়গা রয়েছে দূর থেকে যে প্লাস চিহ্নটা এরকমভাবে আপনি রাখবেন। তো এখন আপনি যেই জায়গায় প্রথমে যেই জায়গায় আপনি ক্লিক দিবেন, দূরে আপনি এই যে সাদা কালারটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দূর থেকে চেপে ধরে মাউস দিয়ে এরকমভাবে নিয়ে আসবেন। কিন্তু আপনি গাছের উপরে দিলে কিন্তু গাছের ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হয়ে যাবে। তো আপনি প্রথমে দূরে আপনি ক্লিক করবেন, দূরে যে কালারটার মাঝে আপনি ক্লিক করবেন, সেই কালারটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকমভাবে আমরা রিমুভ করতে পারি। তো এই কাজটা হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে কালারটার উপর আমি ক্লিক করে আমি গাছের কাছ দিকে নিয়ে আসছি, সেখানে শুধু সেই কালারটাই কিন্তু এখানে রিমুভ হবে, আর আদার্স অন্যগুলো কিন্তু রিমুভ হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। ব্যাকগ্রাউন্ড রিমুভের আমার আরও বিভিন্ন ফর্মুলা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।